আমার বিরুদ্ধে যে নোংরামি সংবাদ প্রচার করা হয়েছে, এই প্রচার থেকে সবাইকে বিরত থাকতে তার অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজির হাসান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক। গত 27 তারিখ লক্ষ্মীপুর মোড়ে যে মারামারি হয়েছে, সেই মারামারিতে কিছু নিউজ পোর্টাল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর খবর প্রচার করেছে। আমি তার সেই খবরের প্রতিবাদ জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি গত 25 তারিখে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, 29 তারিখে রাজশাহীতে আসি, 27 তারিখে লক্ষ্মীপুর মোড়ে গন্ডগোল হয়েছে। এই গন্ডগোলে আমি উপস্থিত ছিলাম না। আমি এই গন্ডগোলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমার বিরুদ্ধে যে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করেছেন, সেই সংবাদ যেন কোনো ভাইয়ের, আমারও প্রচার না হয়, কোনো ভাইয়ের বিরুদ্ধেও যেন এরকম মিথ্যা সংবাদ কেউ বললেই আপনারা প্রচার করবেন। আপনাদের বিরুদ্ধে আমার অনুরোধ, এরকম মিথ্যা সংবাদ প্রচার করবেন না প্লিজ। এই মারামারির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এই মারামারি সম্পর্কে আমার কোনো ভাই এবং আমার কোনো চাচা এবং আমার কেউ জড়িত নয়। আমার রাজনৈতিক জনপ্রিয়তা প্লাস দেখা যাচ্ছে আগামীতে আমি যেন ভালো কোনো জায়গায় এবং দেখা যাচ্ছে যে ভালো এই 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করব, এবং এই মানে আমার এনটি পক্ষরাও আমার বিরুদ্ধে এই নোংরামি এবং এই অভিযোগগুলো করতে পারে বলে আমি আশা করি। আমি 25 তারিখে, আমার টিকিটে ইস্যু আছে 25 তারিখ, আমি এসেছি 29 তারিখ। এবং আপনাদের যদি মনে হয় যে আমার নাম্বার ট্যাগিং করলো, আমার অবস্থান আপনারা জানতে পারবেন যে আমি কয় তারিখে গেছি আর কয় তারিখে এসেছি। এবং আমি যে কাউন্টারে বাসে উঠেছি, কাউন্টারের সিসি ক্যামেরা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে আমি ঘটনা মিথ্যা বলছি না সত্য বলছি। স্বৈরাচারের দোসর আমাদের মানে দলীয় মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এগুলো করতে পারে। আমি 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করব, তার আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য এরকম করতে পারে। আমি অবস্থান করছিলাম ঢাকায়, আর যে নিউজ পোর্টাল আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে, সে বলেছে আমি এই মানে হুকুমদাতা অথবা আমি এই ঘটনার সঙ্গে জড়িত। আমি ঢাকাতে বসেই শুনেছি যে লক্ষ্মীপুরে একটা গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলে দেখা যাচ্ছে যে আমাকে জড়ানোর চেষ্টা করছে। এই মিথ্যা ভিত্তিহীন খবর যারা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে অতি দ্রুত আমি ব্যবস্থা নিব। আমি মোহাম্মদ আকাশ আলী, আমি দলীয় পরিচয়ে সাবেক রাজপাড়া থানা সভাপতি এবং মহানগরের ভাইস প্রেসিডেন্ট ছাত্র দলে ছিলাম, এবং দীর্ঘদিন রাজশাহী মহানগর বিএনপির পল্লী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত 27 তারিখে দেখতে পেলাম রাত্রেবেলাতে যে ফেসবুক অনলাইনে কিছু সামাজিক যোগাযোগের মাধ্যমে নাজিরের নামে কিছু অপপ্রচার আর কি শুরু হয়েছে। আমি উদ্দেশ্যে কি তা জানার চেষ্টা করেছি। আসলে আমি নিজেই হতবাক হয়েছি যে একটি স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য নাজির হাসানের যে জনপ্রিয়তা এবং রাজনৈতিক অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে এই ঘটনাটা তার বিরুদ্ধে ঘটনা হচ্ছে। আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে তাকে জড়িয়ে যে বিভ্রান্তিকর যে বক্তব্যগুলো এসেছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।